উনি একটা কাজী নিয়ে এসেছিল মামুনের আগের বাসায়, ডি ব্লকের 12 নম্বর রোডে যে বাসাটা, ওই বাসায় আমাদের বিয়ে হয়। বিয়ের কোনো ডকুমেন্ট পেপার মামুন আজ পর্যন্ত আমাকে 4 মাসে দিতে পারেনি। আমি অনেকবার চেয়েছি বিয়ের পরে। সো বিয়েটাও ভ্যালিড করেছে কিনা আমি জানি না, নাকি আগের বারের মতো সেও আমার সাথে বিয়েটা ফেক করলো আমি কিন্তু এখনো জানি না। বিয়ে আমার আগেও যেহেতু হয়েছে ভাইয়া, একই নিয়মে হয়েছে, একইভাবে হয়েছে। কোর্ট রেজিস্টারের যে পেপার থাকে ব্লু কালারের, আমি ওখানে সাইন করেছি, সেম বিয়ে যেভাবে হয় ওভাবেই হয়েছে। এখন আমি কিভাবে বুঝবো যে এটা ফেক না রিয়েল? কিন্তু আমি তার কাছে পেপারস চাচ্ছি, সে আমার কাছে কোনো পেপারস দেয়নি এখন পর্যন্ত। সো আমি একটু এই ব্যাপারে একটু কনফিউজ যে আসলে বিয়েটা কি সে আমার সাথে ফ্রড কিছু করলো কিনা। কারণ বিয়েটা তো তার লোকই ছিল, আমার কোনো পার্সনও ছিল না ওই বিয়েতে। আপনি যে কাজে বিয়ে পড়েছে, আমি কাজের নাম্বারও জানি না, কাজের নামটাও এখন পর্যন্ত জানি না, বাট আমার কাজের ছবি আছে আমার কাছে, ভিডিও আছে। আচ্ছা, এরপরে আসলে আপনাদের ঝামেলাটা কোথায়? মানে ধরেন বিয়ে করছেন, সবকিছু তার জেনে শুনে, হ্যাঁ, হ্যাঁ, যখন সম্পর্ক ছিল, ঝামেলা শুরু হয় ভাইয়া বিভিন্ন কারণে। প্রথমত সে হচ্ছে, সে তো নেশা করে, নাম তার বলবেন, আচরণ হ্যাঁ, আচরণ ঠিক না। তখন সে বিভিন্ন সময় বিভিন্ন আমার কাছে আপু টাকা একটু পয়সা চাই। নামটা বলবেন, প্রিন্স কিসে? মামুন। প্রিন্স মামুন, আচ্ছা। সে প্রিন্স মামুন বিয়ের পর থেকে ধরেন, যখন আমি বিয়ের আগে যে জিনিসটা টলারেট করে ওনাকে মাফ করে বিয়ে করেছি, বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক, বিয়ের পরে নিশ্চয়ই আমি এটা মেনে নিব না। কারণ আমি ওনাকে অনেক স্যাক্রিফাইস করে বিয়ে করেছি। তখন যখন সে মেয়েদের সাথে কন্টিনিউ কথা বলা শুরু করে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে তার সাথে আমার লাগলো। সে টাকা চায়, মেয়েদের সাথে সম্পর্ক করে, ড্রাগ করে, যেটা আমি তাকে ডিনাই করি করতে। এগুলো বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছিল ভাইয়া। কি টাইপের ড্রাগ করে? সে সব, আমার সাথে তার পরিচয় ভাইয়া, আমার একটা ছোট বোন, ওর আর ওর হাজব্যান্ড এর বাসায় গিয়ে, ওর একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, ওখানে ও গিয়েছিল, আমিও গিয়েছিলাম। ওখান থেকে ওর আর আমার পরিচয়। তারপর আমরা সোশ্যাল মিডিয়া থেকে কানেক্টেড হই, ওখান থেকে আমরা কথাবার্তা বলি আর কি, দেখা করি, কথাবার্তা বলি, একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয় আর কি। ওখান থেকেই আমাদের প্রেমের সম্পর্ক শুরু। আপনি তো তার অনেক প্রিভিয়াস স্টোরি জানতেন, তাহলে সেই হ্যাঁ, আমি আসলে জেনে তাকে শুনে ওভাবে আসলে কোনোভাবেই তাকে ওভাবে করে দেখিনি। আমার ফিডেও কখনো উনি আসতো না। আসলে আমি উনাকে দেখার মতো তো উনি আসলে শিক্ষণীয় কিছু নাই ওনার মধ্যে যে আমি শিখবো। সো আমি কখনো ওভাবে দেখিনি। যখন ওনার সাথে পরিচয় হয় তখন আমি ওনার সম্পর্কে দেখেছি, আর সে আমাকে বলেছে যে দেখো, সোশ্যাল মিডিয়া লাইফটা তো ডিফারেন্ট, সোশ্যাল মিডিয়ার বাস্তব জীবন এক না। আর সে ওভাবেই আমার সাথে অ্যাক্ট করেছিল। সে বাস্তব লাইফে আমার সাথে খুবই মধুর করে, আপনারা যেই মামুনকে চিনেন সেই মামুন কিন্তু আসলে খুবই হিংস্র একটা মামুন। উনি মানুষের সামনে হেসে খুবই যেভাবে কথা বলে, উনি আসলে এরকম না। সো আমাকে ও বুঝিয়েছে যে সোশ্যাল মিডিয়ার লাইফটা ডিফারেন্ট, বাস্তব লাইফটা ডিফারেন্ট। সো আমি ওকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে ওর মানে নেগেটিভিটিগুলো জানতাম, সে আমাকে বাস্তবতা এটা প্রকাশ করেনি আমার সাথে যখন সম্পর্ক ছিল। তো আমি বুঝতে পারিনি আসলে সেই মানুষটা এরকম হবে। এরপর আপনি রিলেশনে জড়িয়েছেন, তারপর আসলে আপনাদের বিয়ে বা সম্পর্কটা কিভাবে আগেছে? আচ্ছা, আমাদের রিলেশন যখন কন্টিনিউ চলে, রিলেশন অবস্থায় আমি জানতে পারি সে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্কে জড়ায়। তখন আমি তার সাথে রিলেশনটা শেষ করে দিই। আমাদের রিলেশনটা ব্রেকআপ ছিল অনেক দিন। তখন সে নেশাগ্রস্ত হয়, ইয়াবা সেবন করে, বিভিন্ন মেয়ের সাথে আবার কানেক্টেড হয়। আমি আর তাকে নিয়ে বদার করিনি। আমি তখন দেশে ছিলাম না অনেক দিন। তখন সে সৌদিতে যায়। সৌদিতে গিয়ে সে কাবা ঘরের সামনে গিয়ে আমাকে মাফ চেয়ে সে একটা ভিডিও করে, আমি আপনাদেরকে দেখিয়েছি। মাফ চেয়ে আমাকে ভিডিও করে বলতেছে তার ভুল হয়েছে, সে ক্ষমা চায়, আল্লাহও ক্ষমা করে কাবা ঘরের সামনে গিয়ে। তখন আমি তাকে ক্ষমা করে দিই, আবার সম্পর্কটা কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে 7 দিন পরে সে আমাদের বিয়ে হয়। বিয়ে সে কি আমার সাথে যখন সম্পর্কে ছিল কখনোই আমার গায়ে হাত তোলে না, আমি মিথ্যা কথা বলতে চাই না। বিয়ের পর থেকে সে আমার গায়ে হাত তোলা শুরু করে। বিয়েটা আপনাদের কিভাবে হয়েছে? বিয়েটা হয়েছিল আমার, প্রথমত আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আত্মীয় স্বজন কেউই তার ব্যাপারে আমাকে অ্যালাউ করেনি শুরু থেকে। আমি সম্পূর্ণ সবার থেকে ডিটাচ ছিলাম। বিয়েটা হয়েছে তার বন্ধু বান্ধব, তার মা বাবা আর হোসেন নামের একটা ব্যক্তি কোর্টে, যে ওকে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ড্রাগ বা বিভিন্ন কিছু দিয়ে সহায়তা করে, একটা মোহরি।